বিএনপি সরকারের বয়স মাত্র ২ মাস। এরই মধ্যে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের বসানো থেকে শুরু করে ফ্যাসিস্টকে ফিরে আসার সুযোগ তৈরি করার অভিযোগ তুলেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের দাবি উত্থাপন, মুলতবি প্রস্তাব ও ওয়াকআউটের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। বিরোধী দলের এমন ঘোষণায় ফের উত্তপ্ত হচ্ছে রাজপথ। ১১ দলীয় সূত্র বলছে, জুলাই সনদ সংসদের আলোচ্যসূচিতে থাকলেও বাস্তব অগ্রগতি নেই। যে কারণে জনগণের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল সংসদ থেকে জনগণের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল ৪ এপ্রিলের কর্মসূচির মধ্য দিয়েই রাজপথের আন্দোলন যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে সারা দেশে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে ১১ দল। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। বিরোধী দলের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি এখনই বিল আকারে না আনার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি, যার ফলে এই ২০টি অধ্যাদেশের কার্যকারিতা থাকছে না। এতে আপত্তি জানিয়েছে বিরোধী দল। গণভোটে বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে। সরকারের সংস্কারের বিপক্ষে অবস্থানের কারণে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মসূচির দিকে যাচ্ছে ১১ দলীয় জোট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জোটগত আন্দোলন বেগবান করার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। তবে সরকারি দল এখন পর্যন্ত বাধা না দেওয়ার নীতিতে অটল রয়েছে। তবে রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম জানান, রাজনৈতিক আন্দোলন বিরোধী দল চালাতেই পারে, এটা তাদের অধিকার। সুষ্ঠুভাবে কর্মসূচি পালন করলে পুলিশ নিরাপত্তা দেবে। তবে আন্দোলনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা কঠোরভাবে দমন করা হবে। নাবিলা রহিম, সময়ের আলো।